সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করে দিনে দুপুরে প্রকাশ্যে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে বিএনপির এক নেতা। এখানে স্পষ্ট লেখা আছে ড্রেজারদের নদীর তলদেশ থেকে কোনো প্রকার বালু উত্তোলন করা যাবে না। আমরা এই মর্মে যখন এই বাধা দেওয়াও পারলাম না, তখন টিউনার সাহেবের কাছে আমরা এই দরখাস্ত করছি। বসবাস করছি এখানে, আমরা সব সময় রয়েছি। আর আমাদের জমি জমা এইভাবে যদি কাইটা নিয়ে যায় তাহলে আমরা কোথায় বসবাস করবো? সরকার যেন আমাকে তাড়াতাড়ি এগুলা বন্ধ করে, না হয়তো আমরা যেভাবেই হোক জনগণ মিল্লা রক্ত যদি যায় 2-4 মার্ডারও হয় তো আমরা ছাড়তে রাজি নাই। শরীয়তপুরে বালু বাণিজ্য নিয়ে সরেজমিন প্রতিবেদন প্রচার করে বাংলাদেশ প্রতিদিন। প্রতিবেদনে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নড়িয়া উপজেলার পদ্মা তীরবর্তী বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তুলে ধরা হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত 29 এপ্রিল ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত ওই প্রতিবেদনে বেরিয়ে আসে বালু বাণিজ্যের নেপথ্যে থাকা রাজনৈতিক নেতাদের পরিচয়। এরপরই যেন টনক নড়ে প্রশাসনের। সংবাদ প্রকাশের পর অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসক। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঘটনাস্থলে যান শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। এ সময় তারা সরকারি নিলামের শর্ত মেনে বালু কাটার জন্য জমির সীমানা নির্ধারণ করে দেন। সেই সঙ্গে নদীর মাঝখান থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। নদীর মাঝখানে চলে যাওয়ার একটা অভিযোগ ছিল। মাঝখানের মাটি তো নিতে আমরা দেইনি, আমরা তো দিয়েছি শুধু উত্তোলিত ড্রেজ ম্যাটেরিয়াল। আমাদেরকে তারা বৈধ তালিকা যেটা দিয়েছে 27টা থাকবে, তো 27টা তো আলটিমেটলি একসাথে কাজ করতে পারে না, ওখানে নরমালি 7-8টা কাজ করে একসাথে। আমরা গতকাল গিয়েছিলাম ডিসি স্যার সহ স্পটে, ওদেরকে দেখলাম বেকু দিয়ে করছে, মোটামুটি এখন সুস্থতা ফিরে আসবে আশা করা যায়। আমরা দেখলাম ওটা মাটি ঠেলে দিচ্ছে অপসারিত ওই উত্তোলিত মাটিগুলাই উঠাচ্ছে তারা, নদীতেই উঠাচ্ছে, কারণ নদী ছাড়া তো এটার উঠানোর সুযোগ নাই। নদীতেই পড়বে, ওখান থেকেই মানে তাদেরকে অপসারণ করতে হবে, কিন্তু মূল নদীর মাটি নেওয়ার সুযোগ নেই তাদের। যদি 27টা ওরা যে লিস্টটা দিয়েছে এর বাইরে যদি চালায় আমাদের একটু খবর দিবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।